আমাদের ব্যস্ত কাজ চলতেছে, আমরা এখন রং করতেছি, কিছুক্ষণের মধ্যেই আমরা শাড়ির কাজ করে নেব। আমরা প্রচুর ব্যস্ত, আমাদের রাত দিন সজাগ থেকেও কাজ করতে হচ্ছে, আমাদের পূজা সামনে এগিয়ে আসছে, আমরা খুব ব্যস্ত আছি। বর্তমানে আমরা রঙের কাজ করতেছি। পূজার আর 8-9 দিন বাকি আছে, তো আমরা একটা মূর্তি কমপ্লিট করছি, আর একটা মূর্তি 4-5 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাব। এরপরে আমরা দিনের একটা কাজ করে যা মনে হয় কাজ করতেছি, এরপরে রঙের কাজ তো রং সিলার বিলার দেওয়া লাগে, অনেক কষ্ট আছে। আমরা মাটির কাজ শেষ করে মতনগর দুর্গা ঠাকুর রং করতেছি। আমরা এই আর 5-6 দিনের ভিতরে এগুলো কাজ কমপ্লিট করলাম সম্পূর্ণ কইরা। আমরা তো বুধবার থেকে পূজা শুরু, বুধবারের ভিতরে যে কোনোভাবে আমরা কাজগুলো কমপ্লিট করে ফেলব। আমরা প্রতি বছরের নেওয়া এবারও প্রশাসন থেকে আমরা সহযোগিতা পাইতেছি, মোটামুটি ভালো, আমাদের কোনো সমস্যা হচ্ছে না এই পর্যন্ত। আর বাকি তো রয়ে গেছে, পূজা শেষ পর্যন্ত আমরা এই আশা হচ্ছে আর কি যে আমরা শান্তিপূর্ণভাবেই আমরা পূজা উদযাপন করতে পারিব। আমরা সরকারি সহযোগিতা পেয়েছি, সরকারি সহযোগিতা মানে অন্য বছর নিয়ে এই বছর একটু বেশি পাবো, এই আমরা আশা করছি। শারদীয় দুর্গোৎসব হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। প্রতি বছরের নয় এবারও আসছে আমাদের শারদীয় দুর্গোৎসব। উক্ত উৎসবে যাতে আমরা শান্তিপূর্ণভাবে ঘোরাফেরা করতে পারি এবং পূজার আনন্দটি অনুভব করতে পারি, আমার প্রশাসনের কাছে দাবি আমাদের জানমালের নিরাপত্তা ব্যবস্থা করে বৈদ্যুতিক ব্যবস্থা সঠিক রাখা, অর্থাৎ প্রশাসনের কাছে আমি সার্বিক সহযোগিতা কামনা করছি। হ্যাঁ, আমরা চাই যেন আমরা আমাদের পরিবারের সঙ্গে সুষ্ঠুভাবে ঘুরতে পারি, ঘুরতে পারি। যেমন আমরা যেন মণ্ডপগুলোতে সুষ্ঠুভাবে পরিবারের সঙ্গে সুন্দরভাবে কাটাতে পারি, এটাই আমাদের আশা, এটাই আমাদের ইচ্ছা। আমাদের প্রশাসনের কাছে এটাই আশা, আমরা যেন আমাদের পরিবারকে নিয়ে, আমাদের আত্মীয়স্বজনকে নিয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে মণ্ডপগুলো ঘুরতে পারি, এইটাই আমাদের আশা। আমরা প্রশাসনের যথেষ্ট পরিমাণ সাপোর্ট দরকার আমরা, কারণ নিরাপত্তাহীনতায় আমরা একটু ভুগতেছি। গত বছরের তুলনায় তো এই বছর আমাদের দেশের সার্বিক পরিস্থিতি এতটা স্বাভাবিক মনে হইতেছে না আমাদের কাছে। আমরা যাতে আমরা মা বোন ভাই যারা আছে, আমরা সবাই যাতে পূজার মধ্যে সুষ্ঠুভাবে ঘোরাফেরা করতে পারি, কোনো ধরনের যাতে নিরাপত্তাহীনতায় না ভুগি, এটা আমরা চাই। তার জন্য আমাদেরকে মানে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকেন, এটি আমাদের চাওয়ার। পরিবার নিয়ে আমরা মনোবন্ধভাবে ঘুরতে চাই, কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হই, এটা প্রশাসন যাতে এটা আমাদেরকে শিওর করে যে এরকম কোনো সমস্যা হবে না। বাংলাদেশ পূজা পরিষদ এবং জেলা শাখা অলরেডি ডিসি, এসপি, সেনাবাহিনী, বিজিবি সকলের সাথে মিটিং করেছে। মিটিং করে আশ্বস্ত হয়েছে যে আইন শৃঙ্খলায় যথেষ্ট সক্রিয় থাকবে। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটবে না, এবং আমরাও আমাদের এই বছর প্রায় 643টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আমরা ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক রাখার কথা আমরা প্রত্যেকটি উপজেলার সাথে কথা বলেছি। আশা করি এবার পূজা উদযাপন সুন্দর এবং নির্বিঘ্ন ঘটবে, কোনো বিশৃঙ্খলা হবে না সেই বিশ্বাস আমরা রাখি, এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সেই আশ্বস্ত করেছে। সেনাবাহিনী, বিজিবি তারাও আমাদেরকে আশ্বস্ত করেছে অন্যান্য বছরের চেয়েও বেশি এবার তারা আমাদেরকে প্রোটেক্ট দেবে। তো আমি বিশ্বাস করি যে এবার খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবেই আমরা আমাদের পূজা উদযাপিত করতে পারব। এবারে আপনার হলো 642টা পূজার উঠতেছে। তো আমাদের নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত আমরা রেখেছি, আগেরবারও যেটা রেখেছিলাম এবারও একইভাবে আছে, যদিও সংখ্যা কম। আমাদের ওই ফোর্সটাও আমরা ওই সংখ্যা আগে আমাদের যা আছে ওইটা দিয়েই করব। আমাদের নিজস্ব 94টা থাকবে আমাদের গাড়ি, নিজস্ব গাড়ি। এর মধ্যে 24টা থাকবে আমাদের হচ্ছে মোটরসাইকেল, যারা হচ্ছে সার্বক্ষণিকভাবে ঘোরাফেরা করবে সব জায়গায়। আমাদের বিট অফিসাররা যেখানে যেখানে আছে সবগুলোতে বিট অফিসার আছে, বিট অফিসারদের আনাগোনা থাকবে। আবার আপনারা তো জানেন যে বানিয়াচং আর হলো আজমিরিগঞ্জ, এখানে হলো নৌকায় যেতে হয়। আমাদের এরকম নৌকাও আছে যেগুলো দিয়ে নৌকা গিয়ে গিয়ে ওই মণ্ডপগুলার সিকিউরিটি এনশিওর করবে। আর আমাদের সাথে মণ্ডপের সাথে যারা আছেন, কমিটিতে আছেন, জেলা কমিটি প্লাস ওই মণ্ডপের যে কমিটিটা, তাদের সাথে যোগাযোগ সার্বক্ষণিক আছে। যে কোনো সময় আমাদের স্ট্রাইকিং ফোর্সও থাকবে, তারা যদি মনে করে যে আমাদের স্ট্রাইকিং ফোর্স দরকার তাৎক্ষণিকভাবে চলে যাবে।
তো আমরা মনে করছি যে আমাদের নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি থাকবে না। কারণ হলো আমরা আমাদের নিজস্ব কিছু পোশাকে আবার কিছু সিভিলে তারাও কাজ করছে, যারা আমাদেরকে ইনফরমেশনগুলো তাৎক্ষণিকভাবে দিবে, এই আর কি।